ওয়েলকাম টু আকাশ নিউজ ওয়াদের আপডেট। সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরে তৈরি হতেছে আরও একটি নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে রাজ্যের কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি বা নিম্নচাপের সাইড ইফেক্ট কোন কোন অঞ্চলে দেখা যেতে পারে সেটা কিন্তু আপনাদেরকে আজকের আপডেটে আমরা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত আপডেট তো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে 25 তারিখের আপডেট রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। তবে এই নিম্নচাপটি এখনও পর্যন্ত জিএফএস মডেলে তুলে ধরা হয়নি। তবে এসিএমডাব্লিউএফ মডেলের সূত্র অনুযায়ী সেই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগর প্রবেশ করবে এবং এর শক্তি যদি আমরা দেখি প্রায় 77 কিলোমিটার পর্যন্ত জাপটা এবং কোথাও কোথাও 79 কিলোমিটার পর্যন্ত বায়ু জাপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা একটু লাইভ টেকিংয়ের মধ্যে আপনাদেরকে দেখাবো সেই নিম্নচাপ কোন দিকে আগাবে এবং কোথায় গিয়ে বিধ্বংসী আকার আঘাত আনবে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি 25 তারিখের আপডেটটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 25 তারিখের মধ্যে সেটা কিন্তু সাগরের মধ্যে রয়েছে। এই মুহূর্তে যে সাগরের মধ্যে দেখতে পাচ্ছেন, তো বায়ুচাপ প্রায় 100 মিটার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, কক্সবাজার, এই যে টেকনাফ দিয়ে কিন্তু সাইড ইফেক্ট পড়তে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে যদি আমরা একটু যদি ম্যাপে দেখে সেই অঞ্চল থেকে দেখতে পাচ্ছি এখানে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত বায়ুর দমকা কিন্তু আঘাত আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সেই নিম্নচাপ 26 তারিখের মধ্যে আরও দ্রুত অগ্রসর হয়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা এলাকা, সুন্দরবন, এবং আমরা আরও দেখতে পাচ্ছি এখানে শিবনগর, তারপর মঠবাড়িয়া, কোলাঘাট, হালদিয়া, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জলোচ্ছাড়া এবং খড়গপুর শহরের এসব অঞ্চলে কিন্তু সাইড ইফেক্ট কিন্তু আঘাত আনতে পারে। প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, এই যে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত উপকূলে এসব অঞ্চলে কিন্তু আঘাত আনবে। তো পরবর্তীতে আরও ভয়ঙ্কর আকারে কিন্তু আঘাত আনতে পারে। আমরা পরবর্তীতে আরও 26 তারিখ দুপুর নাগাদ যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরও খুবই দ্রুতভাবে বালুচরে দিয়ে কিন্তু এই যে বালুচরা দিয়ে কিন্তু আসতেছে। তো বালুচরা বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু বাতাসের দমকা দেখা যাবে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি বর্তমানে এসিএমডাব্লিউএফ সূত্র অনুযায়ী। তবে এখনও পর্যন্ত জিএফএস মডেলে এই আপডেটটা কিন্তু আসেনি। যদি জিএফএস মডেলে যদি আপডেট আসে আমরা আপনাদেরকে দুটো মডেল একত্রিত করে আপনাদেরকে দেখাবো। তবে বর্তমানে এসিএমডাব্লিউএফ মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতেছি বালুচর সহ ধরে ঠিক এই অঞ্চল দিয়ে কিন্তু আঘাত আনবে। এই যে তো এই নিম্নচাপটি ঢাকা বা ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, কালাই এসব অঞ্চলে কিন্তু আঘাত আনবে না। এই নিম্নচাপটি দেশের দক্ষিণাঞ্চলে আঘাত আনবে। এই নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাবে, যে এখানে কোথাও কোথাও বন্যায় প্লাবিত হতে পারে, এমন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। মূলত দেশের উত্তরাঞ্চলে তেমন প্রভাব কিন্তু পড়বে না বর্তমানে এসিএমডাব্লিউএফ মডেল সূত্র অনুযায়ী। তো পরবর্তীতে কোনো ধরনের চেঞ্জ হয়ে থাকলে সেটা কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো বর্তমান নতুন আপডেট আমরা একটু আপনাদেরকে দেখেছিলাম। তবে এই মডেল এই নিম্নচাপটি হবে কিনা এখনও পর্যন্ত সন্দেহ রয়েছে, কারণ দুটো মডেল দু ধরনের রিপোর্ট কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো আরেকটি মডেল আমরা দেখতে পাই সেই নিম্নচাপটি আঘাত আনতে পারে বিশাখাপট্টনম দিয়ে। তবে এসিএমডাব্লিউ মডেল আমাদেরকে দেখাচ্ছে সেই নিম্নচাপটি আঘাত আনতে পারে যে এই যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এলাকায় সেটা বাবনেশ্বর, দীঘা এই অঞ্চল দিয়া। তবে দেখা যাক পরবর্তীতে কী হয়, যদি কোনো ধরনের নতুন আপডেট আসে, যদি এই নিম্নচাপটি কোথাও যদি পরিবর্তন হয়ে কোথাও আঘাত আনার সম্ভাবনা যদি থেকে থাকে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। তো আজকের সংক্ষিপ্ত আপডেটটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন।